নমস্কার বন্ধুরা, মাই সিম্পি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে পেঁয়াজ রসুন ছাড়া ধাবা স্টাইলে মশলা পনির নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। এটা একটি সম্পূর্ণ নতুন ভিন্ন ধরনের রেসিপি, যেটা নিরামিষ দিনে এরমভাবে পনির বানালে রুটি, পরোটা, পোলাওয়ের সাথে ভীষণই ভালো লাগবে। চলুন তাহলে এই সহজ রেসিপিটা দেখে নিই কীভাবে আমি ঘরোয়া মশলা দিয়ে বানিয়েছি। আমি এই বলে বড় বড় করে পনির কেটে নিয়েছি। এখানে মোটামুটি আমি 350 গ্রামের মতো পনির নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে দিয়ে দেবো 1 থেকে 2 চামচ মতো দুধ, দিয়ে দেবো 1 থেকে 2 চামচ ফ্রেশ ক্রিম, দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে প্রায় 1 ঘন্টা মতো ম্যারিনেশন করে আমায় রেখে দিতে হবে। দিয়ে দেবো আরও 1 চামচ মতো দুধ, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেশন করে রুম টেম্পারেচারে 1 ঘন্টা মতো রেখে দেবো। মিক্সার নিয়ে নিয়েছি। এই মিক্সিং মোলে কিছু মশলা পেস্ট করে নেবো। সেটা হচ্ছে 2 চামচ মতো আদাটাকে ছোট ছোট করে কেটে নেবেন বাটার সুবিধার্থে। দিয়ে দেবো একটা গোটা টমেটো, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। দিয়ে দেবো 1 থেকে 2 চামচ মতো ফ্রেশ ক্রিম। আর কোনো জল অ্যাড করব না, এটা দিয়েই কিন্তু আমি পেস্টটা পুরোটা কমপ্লিট করব। একদম মিহি পেস্ট করে নিয়েছি। এটা আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন। কড়াই আমি দিয়ে দেবো ঘি, 1 থেকে 2 চামচ মতো ঘি দিয়ে দেবো। আমি পুরো রান্নাটা করব কিন্তু ঘিতে। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ইউজ করতে পারেন। হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু দারচিনি, লবঙ্গ আর এলাচ, দিয়ে একটু হালকা ফ্রাই করে নিলে খেতে বেশি টেস্টি হবে। মশলাগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে যে মশলা পেস্টটা করেছিলাম, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, এইটা আমি পুরো পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় দিয়ে দেবো 1 চামচ নুন, দিয়ে দেবো 1 থেকে 2 চামচ মতো চিনি,
চিনিটা চাইলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন, একটু রান্নার স্বাদের জন্য চিনিটা দেওয়া যেতেই পারে। হয়ে গেছে, প্রায় তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে যে পনিরটা যে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা, সেই পনিরটা পুরোটা। পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। নুন মিষ্টিটা অবশ্যই আপনারা চেক করে নেবেন নিজেদের স্বাদ অনুসারে। উঠিয়ে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি, ব্যাস আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে এই মশলা পনির। ভীষণই সুন্দর ধাবা স্টাইলে করার চেষ্টা করেছি। আপনারা বাড়িতে বানান আর আমাকে অবশ্যই কমেন্টে জানান আমার এই রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর এই রেসিপিটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। এবার নামিয়ে সার্ভ করব। আজকের মতো এই রেসিপিটি এখানেই শেষ করলাম। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর আমার চ্যানেলে চোখ রাখুন। এটা নামিয়ে সার্ভ করব গরম গরম ভাত বা রুটি বা নানের সাথে।